২৬ মে বাংলাদেশের উপকূলে আঘাত হানে ঘূর্ণিঝড় রিমাল। বিধ্বস্ত হয় উপকূল। ঘূর্ণিঝড় শেষ হতে না হতেই দেশের উত্তর পূর্বাঞ্চলের জেলায় দেখা দিয়েছে বন্যা। একই সময় দেশজুড়ে অনুভূত হচ্ছে তীব্র গরম। আবার শীতের সময়ও বেড়েছিল শীতের তীব্রতা। ক্ষণে ক্ষণে রং পাল্টানো আবহাওয়া সব মিলিয়ে টালমাটাল করে ফেলেছে জনজীবন। ঘর দরজা সব নদীতে ভাঙ্গিয়া ছিটে গেছে এবং আমার এই সাথে বহু জমি জমা আমাকে ছিল, সব নদীতে গেছে। ঝড়ের সময় তো কান্দাকাটি করছি, পানি দু হাত উঠছে, কোথায় যাব কি করবো, আমাকে তো সবকিছু বন্যায় লই গেছে। তিনটা জলোচ্ছ্বাস হয়েছে, তিনটা জোয়ার হয়েছে এবং যেসব জায়গায় কখনোই পানি আসতো না সেসব জায়গায় পানিতে নিমজ্জিত হয়েছে। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। পানির স্তর নেমে গিয়ে হুমকির মুখে ফেলেছে কৃষি ও কৃষি পণ্যের উৎপাদন। আর উপকূলে লবণাক্ততার প্রভাবে হুমকিতে জনস্বাস্থ্য। প্রকৃতির এমন বিরূপ আচরণের কারণ জলবায়ু পরিবর্তনের প্রভাব। গবেষকরা বলছেন, উন্নত দেশগুলোর কার্বন নিঃসরণের ভুক্তভোগী বাংলাদেশ। বাংলাদেশের সুযোগ আছে যে মডেল ফলো করার কারণে সারা পৃথিবী উত্তপ্ত হয়ে ধ্বংসের দিকে যাচ্ছে, সেই মডেল অ্যাভয়েড করে আমরা নিজস্ব প্রকৃতি নির্ভর অর্থনীতি বা সবুজ অর্থনীতি যেটাকে বলি আমরা, সেটা সাজানোর জন্য কার্বন লাগবে। আমার কার্বন ছাড়া পৃথিবী টিকবে না, কিন্তু কার্বন অতখানি করবো যেটা আমার প্রকৃতির ক্ষতি না করে। আমাদের এখন হোলিস্টিক্যালি কমিউনিটি রেজিলিয়েন্স পরিকল্পনা করতে হবে যে কীভাবে আমরা এই দুর্যোগের সামনে সহনীয়তার জায়গাগুলোতে প্রত্যেকটা কমিউনিটি নিজস্ব প্ল্যানিং করতে হবে, কারণ ইন্ডিজিনিয়াস নলেজ এবং লোকাল ন্যাচারাল রিসোর্সটাকে কাজে লাগাইতে হবে। বাংলাদেশ বর্তমানে কার্বন নিঃসরণ করছে 0.47%। গবেষকরা বলছেন, আগামী কয়েক বছরের মধ্যেই তা বেড়ে হবে 1%, যার লাগাম টানতে হবে এখনই। এখন যেটা মাত্র 0.5-এর কাছাকাছি আছে, সেটা খুব দ্রুত বোধহয় 1% পৌঁছে যাবে আমরা যেভাবে ব্যাপকভাবে কার্বন নিঃসরণ করছি। আশিকুন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা।